এই ভিডিওটিতে আমরা ডিজিটাল সিগনেচার এবং ডিজিটাল সার্টিফিকেটের মধ্যে যে ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলসে জানব। ডিজিটাল সিগনেচার কী পারপাসে ক্রিয়েট করা হয়েছে, অথেন্টিসিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড নন রিপুটেশনের মতো সার্ভিস প্রোভাইডের জন্য ক্রিয়েট করা হয়েছে। বেসিক্যালি এখানে অথেন্টিসিটি কার দরকার? এখানে অথেন্টিসিটি দরকার হচ্ছিল নোন ইউজার, অর্থাৎ আপনি যেই কোম্পানির সাথে কোনো একটা কমিউনিকেশন করবেন, অর্থাৎ কোম্পানির সাথে কোনো একটা কন্ট্রাক্ট করবেন, সেই কন্ট্রাক্টের ইনফরমেশনটা যে কোম্পানি থেকেই আসছে সেটার একটা ভ্যালিডেশন কে প্রোভাইড করে? ডিজিটাল সিগনেচার। এবং কোম্পানি থেকে যে ইনফরমেশনগুলো অনলাইনের মাধ্যমে আপনার কাছে যে পৌঁছাবে সেটা যে মাঝখান থেকে কেউ চেঞ্জ করে দেয়নি, সেই ইন্টিগ্রিটিটা চেক করার জন্য আমরা বেসিক্যালি ডিজিটাল সিগনেচার ইউজ করে থাকি। অর্থাৎ কোনো হ্যাকার যদি মাঝখান থেকে আপনার ডেটাটা চেঞ্জ করে দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হ্যাকার চেঞ্জ করে দিয়েছে, এটা অথেন্টিক কোম্পানি থেকে আসেনি। আর নন রেপুডিয়েশন মানে কি? নন রেপুডিয়েশন মানে হচ্ছিল যে যাতে সেন্ডার বা রিসিভার কেউ যাতে ডিনাই না করতে পারে। অর্থাৎ সেন্ডার আপনাকে একটা মেসেজ পাঠালো, মেসেজ পাঠানোর পরে বললো যে কি না, আমি তো এমন কোনো মেসেজ তোমাকে পাঠাইনি। সিমিলারভাবে ইউজার মানে রিসিভার মেসেজটা রিসিভ করার পরে সেন্ডারকে বললো না, আমি তো তোমার থেকে এমন কোনো ইনফরমেশন পাইনি। তো যাতে ডিনাই না করতে পারে সেই জন্য আমরা বেসিক্যালি ডিজিটাল সিগনেচার ইউজ করি। ডিজিটাল সিগনেচার ইউজ করলে আপনি নন রিপুটেশনের মতো সার্ভিস পেয়ে থাকবেন। ডিজিটাল সার্টিফিকেট কেন দরকার? ডিজিটাল সার্টিফিকেট বেসিক্যালি দরকার হচ্ছিল আমরা যদি ইউজারের আইডেন্টিটিটা ভেরিফাই করতে চাই। এখানে ইউজার বলতে সেন্ডারও হতে পারে, রিসিভারও হতে পারে। সাপোজ আপনি একটা কোম্পানির সাথে কমিউনিকেশন করবেন, এখন কোম্পানিটা যে গভর্নমেন্টের দ্বারা ভেরিফাইড সেটা আপনি কীভাবে বুঝবেন? যদি তার কাছে একটা ডিজিটাল সার্টিফিকেট থাকে তাহলে আপনি বুঝবেন যে কি সেই কোম্পানিটা গভর্নমেন্ট দ্বারা ভেরিফাইড। অন্যদিকে কোম্পানি যে আপনাকে বিলিভ করবে সেটা কীভাবে সম্ভব? আপনার কাছে যদি একটা ডিজিটাল সার্টিফিকেট থাকে তখন কোম্পানিও বুঝবে যে কি আপনিও কি ভেরিফাইড পারসন। ওকে, তো এই দুটার মধ্যে বেসিক তফাৎটা কোথায়? এই দুটার মধ্যে বেসিক তফাৎটা হচ্ছিল ডিজিটাল সার্টিফিকেট বেসিক্যালি কী করে, আপনার কোম্পানিটা কি গভর্নমেন্ট দ্বারা কি ভেরিফাইড কিনা সেটা আইডেন্টিফাই করে। আইডেন্টিফাই করার পরে আপনি তো কোম্পানির সাথে কমিউনিকেশন করবেন, তাই না? এই কমিউনিকেশনের সময় যে কোম্পানি আপনার সাথে কমিউনিকেট করতেছে সেটা প্রোভাইড করবে কি? ডিজিটাল সিগনেচার। কোম্পানির যে ইনফরমেশনগুলো আপনার কাছে আসবে সেটা যে মাঝখান থেকে কেউ চেঞ্জ করে দেয়নি সেটা আপনি কীভাবে শিওর হবেন? সেটা আপনি ডিজিটাল সিগনেচারের মাধ্যমে শিওর হবেন যে কেউ মাঝখান থেকে চেঞ্জ করে দিয়েছে কি দেয়নি। আর নন রেপুটেশন তো আমরা বুঝলামই, যাতে কোম্পানি কি কোনো একটা মেসেজ দেওয়ার পরে সেটা ডিনাই না করতে পারে, অর্থাৎ কোনো একটা কন্ট্রাক্টে রাজি হওয়ার পরে সেটা যাতে ডিনাই না করতে পারে। তো এখন আমরা ডিজিটাল সিগনেচার এবং ডিজিটাল সার্টিফিকেটের মধ্যে যে বেসিক ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলসে জানবো। ডিজিটাল সিগনেচারকে আপনি একটা ফিঙ্গারপ্রিন্টের সাথে তুলনা করতে পারেন। আমরা যখন সিম কিনি তখন আমরা কি ফিঙ্গারপ্রিন্ট দিয়েই কিন্তু সিম কিনে থাকি, তাই না? তো সিমিলারভাবে এটাই কি, এই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আপনার কি করা হয়? আইডেন্টিটিটা ভেরিফাই করা হয়। ওকে, কোনো একটা অর্গানাইজেশন থেকে সিম কিনবেন তো ওই অর্গানাইজেশনের সাথে আপনার যে কমিউনিকেশন হবে এরপর থেকে সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা ডিজিটাল সিগনেচার ইউজ করে থাকি। সেটা কীভাবে করা হয়? ডিজিটাল যে ডকুমেন্টগুলো থাকে সেখানে সেই ডিজিটাল সিগনেচারটা অ্যাটাচ করে দেওয়া হয় এবং রিসিভার সেটা চেক করে যেটা কারেক্ট অথেন্টিক ইউজার থেকে আসছে এবং এই ডাটার ইন্টিগ্রিটি রক্ষা হয়েছে কিনা। অন্যদিকে ডিজিটাল সার্টিফিকেটকে আমরা বেসিক্যালি এনআইডি কার্ডের সাথেও তুলনা করতে পারি। এনআইডি কার্ড বেসিক্যালি আমাদের কি প্রোভাইড করে? আমাদের প্রোভাইড করে যে কি আমরা গভর্নমেন্টের দ্বারা ভেরিফাইড পারসন। ঠিক আছে, এখন আপনার এনআইডি কার্ড তো চুরি হয়ে যেতে পারে, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট কি কখনো চুরি হবে? এইটি একটা সুবিধা যে ডিজিটাল সার্টিফিকেট আপনার যে এনআইডি কার্ডের মতো কাজ করে, যেটার মাধ্যমে আপনি কি নিজেকে ভেরিফাইড পারসন ইউজ করতে পারেন এবং আপনি যে সার্ভিসগুলো নেবেন বা সার্ভিসগুলো প্রোভাইড করবেন সেগুলো যদি ভেরিফাইড আকারে যায় সেই কারণে আপনি ইউজ করবেন কি আপনার ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ ডিজিটাল সিগনেচার। ওকে, আচ্ছা, এর প্রসেসটা কি? ডিজিটাল সিগনেচার ক্রিয়েট করার জন্য বেসিক্যালি যে মেসেজটা আপনি পাঠাবেন সেই মেসেজটার একটা হ্যাশ ভ্যালু ইউজ করা হয়। আমি ডিজিটাল সিগনেচার সম্পর্কে একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি এবং আমাদের ডিজিটাল সার্টিফিকেটের কেন প্রয়োজন রয়েছে সেটা সম্পর্কে একটা ভিডিও বানিয়ে রেখেছি। দুটোর লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো এখানে যেই মেসেজটা থাকে সেই মেসেজটার ওপরে কি একটা হ্যাশ ফাংশন ক্রিয়েট করা হয় এবং এই হ্যাশ ফাংশনটাকে যখন আমরা ইনক্রিপ্ট করে রিসিভারকে পাঠাই সেটা আমাদের কি ডিজিটাল সিগনেচার হিসেবে কাজ করে। এই প্রসেসটা এখানে বলা হচ্ছে। ওকে, অন্যদিকে ডিজিটাল সার্টিফিকেট কীভাবে জেনারেট করা হয়? ডিজিটাল সার্টিফিকেট বেসিক্যালি সার্টিফিকেট অথরিটির মাধ্যমে ক্রিয়েট করা হয়। এটাতে 4টা স্টেপ থাকে, সেটা হচ্ছে কি জেনারেশন, রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন অ্যান্ড ক্রিয়েশন। ওকে,
ডিজিটাল সিগনেচার আমাদের কী ধরনের সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে থাকে, সেটা হচ্ছে অথেন্টিসিটি অফ সেন্ডার, ইন্টিগ্রিটি অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড নন রেপুডিয়েশন। অন্যদিকে ডিজিটাল সার্টিফিকেট আমাদের কী প্রোভাইড করে থাকে, অর্থাৎ কী সিকিউরিটি প্রোভাইড করে থাকে? ইট প্রোভাইড সিকিউরিটি অ্যান্ড অথেন্টিসিটি অফ সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ এই যে কোম্পানিটা সার্টিফিকেটটা হোল্ড করতেছে সেই কোম্পানিটার ভেরিফিকেশন করে কিসের মাধ্যমে? ডিজিটাল সার্টিফিকেটের মাধ্যমে। ওকে, স্ট্যান্ডার্ড কী ধরনের স্ট্যান্ডার্ড এখানে মেনটেন করা হয়? ডিজিটাল সিগনেচার ক্রিয়েট করার জন্য যে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় সেটা হচ্ছিল ডিজিটাল সিগনেচার স্ট্যান্ডার্ড। অন্যদিকে ডিজিটাল সার্টিফিকেট ক্রিয়েট করার জন্য যেই স্ট্যান্ডার্ড ফলো করা হয় সেটার নাম হচ্ছিল X.509 স্ট্যান্ডার্ড ফরম্যাট।